জিকির কি এলে আমরা সব জানি, ঠিক আছে। আর আর এক দল বলেছেন আত-তাকবীরাতুল্লাতী ফিস সালাহ ইনদা কুল্লি খাফজিন ওয়া রাফঈ। এই তাকবীর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক ওই তাকবীর যেটা তাকবীরে তাহরিমার পর থেকে নিয়ে দেওয়া হয়, প্রতিটি উঠানো হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কমপ্লিটের কথা বোঝান নাই, বরঞ্চ স্টপ বা স্টপ একটা একটা করে শেষ হতে এটা তাকবীর দ্বারা বুঝতে পারতাম। তাকবীরে তাহরিমা হয়ে গেল, এরা জোহরের সালাতে কিরাত নাই, দ্বিতীয় তাকবীর মানে রুকুতে চলে গেল, তাহলে বুঝলাম যে প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে যাচ্ছে, প্রথম রাকাত পূর্ণ হতে যাচ্ছে। রুকুতে যাওয়া বা রুকুত থেকে ওঠার পরে আবার তাকবীর, বোঝা হলো প্রথম তাকবীর রাকাত কমপ্লিটের দিকে যাচ্ছে। এরপরে আবার তাকবীর দিয়ে চলে গেলেন কোথায়? সামি আল্লাহ হলে মানে এটাও তাকবীর, আল্লাহ বড় তো বর্ণনা হচ্ছে। এরপরে চলে গেলেন সিজদার জন্য, সিজদা থেকে ওঠা তাকবীর, আবার সিজদা যাওয়া তাকবীর, আবার সিজদা থেকে ওঠা তাকবীর। এটা হলো মোট 7টা না 8টা? 8টা তাকবীর তাহরিমা সহ। এগুলো মাঝখানে সামি আল্লাহ আছে না, মোট কয়টা? 8টা না 7টা? যা হোক, লীলাকার হকমুল। এই তাকবীরাত দ্বারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝতেন যে হ্যাঁ একটা পর একটা স্টেপ শেষ হচ্ছে। এটা সালামের পরে তাকবীর বলতেন এমনটি নয়, এটা একটা মত, এটা একটা কি মত। ইমাম তিবি রাহিমাহুল্লাহ বলেছেন এটা। আর কেউ বলেছেন যে এখানে যে তাকবীরের কথা বলা হয়েছে, এটা তাকবীরের উদ্দেশ্য হচ্ছে 33 বার বা 34 বার লা ইলাহা ইল্লাল্লাহ সহ বা তাকবীর আল্লাহু আকবার 34 বার বলা হয় সালামের পরে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার। এই তাকবীরের দ্বারাই নামাজ শেষ হয়েছে, এটা বুঝতাম, এটা বুঝেছে। কেউ এটা বলেছে, কেউ কি এটা বলেছে। আর কেউ বলেছেন না, একবার অথবা 3 বার আল্লাহু আকবার এটা বলা যায়। তাহলে মত কয়টা হলো? হ্যাঁ, গুনাহ হয়নি, গুনতে হবে। আচ্ছা, কাযী ইয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি নামাজে সবসময় হাজির হতেন না, কারণ ছোট ছিলেন, সবসময় কি সালাতে আসতেন না। কাজে উনি শোনার উপর নির্ভর করে এগুলো বলতেন। আর একদল বলেছেন যে হতে পারে উনি নামাজে আসতেন কিন্তু একদম শেষে আসতেন, শেষ কাতারে। তো শেষ কাতারে থাকার কারণে বুঝতে পারতেন না, বুঝতে না পারার কারণে উনি তাকবীরের মাধ্যমে বুঝতেন যে সালাত শেষ হয়ে গেছে। ছোট মানুষ, এই জন্য এটা। আর এক দল উলামায়ে কেরাম বলেছেন যে এটা এইসব তাকবীরে না, এর বক্তব্য ছিল আইয়ামে তাশরিক বিনাতে, সালাম ফেরানোর পরে ইমাম মুক্তাদি সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলতেন, যে ওই সেই তাকবীরের মাধ্যমে বুঝতেন যে নামাজ শেষ হয়েছে। এটা বিনার বক্তব্য, ঠিক আছে। এটা আবার ধরেছে কারা? হানাফিরা, ঠিক আছে। কেননা জোরে জিকির করা মাকরুহ, জোরে জিকির করা কি মাকরুহ। এখানে তো ঠিকই বুঝেছে হানাফি ভাইরা জোরে জিকির করা যাবে না, কিন্তু মাহফিলে তো ঠিক বুঝে না, ঠিক আছে। তাহলে তো দেখি এক জায়গায় বুঝে আর এক জায়গায় বুঝে। আবার 5 ওয়াক্ত সালাতের পরে জোরে জোরে মুনাজাত করা, এখানে কেউ বুঝে না, কেউ আবার বুঝছে, কেউ আবার বুঝেছে। সাহেব বাজারের একদম বাজারের যে মসজিদ আছে 2 তলার উপরে, ওখানে দেখবা নিচে একটা আছে যেটা পুরানা মসজিদ, যেখানে মেয়রের বাবা সেই যুগে 3000 টাকা দান করেছিল, ঠিক আছে। তো তাদের নিয়ন্ত্রণে ছিল, পরে এটাকে আহলে হাদিস থেকে হানাফি বানিয়ে নেওয়া হয়, যা বোঝা যাচ্ছে, নাম দেখি বোঝা যাচ্ছে। সুতরাং সেই মসজিদগুলোতে সালামের পরে হাত ওঠায়,
আল্লাহুম্মা আমিন, রব্বানা আমিন। মাঝখানে কোনো সাড়া শব্দ, এটা আর এক ধোঁকাবাজি শয়তান। মানুষকে ঠান্ডা, আবার নিজের দাম বোঝাই হয়ে গেল। এটা চরম অন্যায় শরীয়তের সাথে, এটা তামাশা। এটা একটা নিয়ম বানিয়ে ফেলছে নাউযুবিল্লাহ, আল্লাহ তাদেরকে। এটা হলো একটা, এই হলো সব মতনক্কর কথা। এখানে ওলামায়ে কেরাম উল্লেখ করেছে, কয়েকটা মত সব শোনানো হলো। এবার আমার বক্তব্য শোনো, আরো স্পষ্ট হয়ে যাবে। বক্তব্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন সালাত করেছেন, কোনদিন আল্লাহু আকবার সালাম ফিরানোর পরে বলেন না। আবু বকর বলে নাই, ওমর বলে নাই, ওসমান বলে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে নাই। পৃথিবীতে যত মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এসেছেন, কেউ এর উপরে আমল করেন নাই। বরঞ্চ বিশুদ্ধ হাদিসে যতগুলো পাওয়া যায় সেইগুলোতে আছে সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা। এই সব দোয়া ইস্তিগফারের মাধ্যমে শুরু করতেন। ইস্তিগফার বলার পিছনে যুক্তিকতা রয়েছে। আমি সালাতে পড়েছি, আসছিলাম, যেভাবে সালাত পড়া দরকার ছিল সেভাবে আমার দ্বারা সম্ভব হয়নি। এজন্য আল্লাহর কাছে সারেন্ডার হয়ে আবার সারেন্ডার হচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও যে ত্রুটি আমার থেকে হয়ে গেছে। যুক্তিকতা আছে না? 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এর উপরে আমল কখনোই কেউ করে নাই। তো বলবেন যে একজন যে বলেছে আল্লাহু আকবার 1 বার বা 3 বার, আরে বলেছে ওর উপরে তো আমল কেউ হয়নি। ও তো একা বলেছে একটা মত, কিন্তু আরো তো 5-6টা মত আছে তার ভিন্ন। ঠিক আছে না? নেই? তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাকবীর দ্বারা জানার অর্থ কি বুঝাইছেন? জি, তাকবীর মানে বড়ত্ব বর্ণনা করা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। বড় কে হলো? আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম, তুমি সালাম, তোমার থেকে শান্তি বর্ষণ হয়, তুমি শান্তি। কে বড় হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। বড় কে হলো? আল্লাহ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, তুমি যারে দাও কেউ মানা করতে পারে না, তুমি যারে দাও না তারে কেউ দিতেও পারে না। বড় কে হলো? আল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে তাকবীর দ্বারা জানতেন, এটা বোঝানো হয়েছে, সেগুলো হচ্ছে এই আজকার দ্বারা। তাহলে আল্লাহ এখানে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে তাকবীর মানে জিকির, মানে বাদা সালাত যে জিকির গুলো, আজকার গুলো বলা হয়, সে আজকার গুলো এখানে উদ্দেশ্য এটা নয় যে আল্লাহু আকবার বলতে হবে। যার কারণে আজ পর্যন্ত মক্কা মদিনা সহ গোটা পৃথিবীতে এর উপরে আমল হয় না। সবাই বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে কিছু হুজুর আছে, কিছু মুলবি আছে, তারা আল্লাহু আকবার জোরে সোরে বলে, অন্য কালে আসতে বলে, আর এটাকে জোরে সোরে বলে। বললো পারে শুনে না, দেখাও দেখে না। লা ইয়াফকাহুনা ওয়ালা ইয়াসমাউন, বুঝেও না, শুনেও না, ওয়ালা ইয়াকবালুন, কবুলও করে না। দুঃখজনক, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। সালামের পরে প্রথমে কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ 3 বার বলতে হবে। এই হচ্ছে মানহাজুস সালফুস সালেহিন, এটা হচ্ছে মানহাজ। এখানে সালফুস সালেহিন কি করেছেন, এখানে মানহাজ কি, এই হাদিসকে সালফুস সালেহিন কিভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে, সেভাবেই জাতিকে দাওয়াত দিতে হবে। নিজের বুঝে জাতিকে দাওয়াত দিলে নিজে গুমরাহ, জাতি গুমরাহ হয়ে যাবে। বুঝেছি না? বুঝি নাই? জি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।